হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই জান্নাত কুকিং ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো দেখতে পাচ্ছেন আমি একদম বড় একটা শোল মাছ নিয়ে চলে আসছি। এখানে ছিটকে চলে গেল, জ্যান্ত একদম খুব লাফাচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন একদম এটার ওজন 1 কিলো। মাথাটা কত বড় দেখতে পাচ্ছেন। তো এটার আমি রান্না করব। তো এটাই রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখাবো। তো এটা আমি কেটে বেছে ধুয়ে নেই। তো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। মাছের গায়ে আমি একটু ছাই লাগিয়ে নিয়েছি, আর মাছের ডানা পাখনাগুলো সুন্দরভাবে আমি একটা একটা করে কেটে নিব। আর ওপাশ থেকে ভাইটা কথা বলছিল আমার সঙ্গে যে দিদি আমি যাব নাকি, হেল্প করবো নাকি। তো সেটাই বলছিল, আর আমি বলছিলাম হ্যাঁ চলে আয়, কারণ একে একে আমি ভিডিও করছিলাম আর কাটছিলাম, তো সেটাই জন্য বলছিল। তো যাই হোক আমি ডানা পাখনাগুলো কেটে টেটে নিয়ে আর মাছের আঁশটাও তুলে নিয়েছিলাম। এবার আমি মাছটা কেটে নিব ভালো করে, একটা একটা করে পিস কেটে নিব সুন্দরভাবে। আর যাই হোক মাছের একটু ডিম বার হয়েছিল, তো আর প্রচুর মাছটা লাফালাফি করছিল, তো একটু আমার সমস্যাই হচ্ছিল মাছটা কাটতে। তো যাই হোক মাছটা আমি একদম বটির যে কাঠটা থাকে সেটা দিয়েই আমি বাড়ি দিয়ে দিয়ে মাছটা মেরেছি। তো যাই হোক তার উপর আমি মাছটা কেটে পিস পিস করে একটা একটা করে কেটে নিলাম। নিয়ে ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়ে চলে আসলাম রান্না করার জন্য। আর দেখতে পাচ্ছেন সুন্দরভাবে পরিষ্কার করে কেটে পিস পিস করে পিসগুলো আমার খুব সুন্দরভাবে কাটা হয়ে গেছে। তো এবার আমি লবণ হলুদ গায়ের মধ্যে লাগিয়ে নিব, কারণ হলুদ আর লবণ লাগিয়ে নিলে, কারণ ভাজার পর যে মাছটা ভাজবো তো সুন্দর কালার আসবে আর দেখতে ভালো লাগবে। তো সে কারণে আমি লবণ হলুদ লাগিয়ে নিলাম, আর লবণটা দেওয়ার কারণে মাছটার ভেতর লবণটা ঢুকবে। তো যাই হোক এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, আর কড়াইতে তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একটা একটা করে মাছের পিস দিয়ে দিয়ে ভেজে নিব। একটা একটা করে পিস আমি দিয়ে দিলাম, আর আস্তে করে দিতে হবে, কারণ নাহলে তেল ছিটকাবে, গায়ের মধ্যে পড়বে। তো যাই হোক আমিও আস্তে করে দিয়েছি, আপনারাও দিবেন। তো এবার আমি মাছের পিসগুলো একটা একটা করে উল্টে দিব, কারণ একদিকে আমার হয়ে গেছে ভাজা, সুন্দরভাবে লাল করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন। আর উল্টো দিকে আমি ভাজার জন্য এবার উল্টে দিব মাছগুলো। তো উল্টো দিকে আমি উল্টে দিয়েছি, দিয়ে একটু অপেক্ষা করব। তো এবার আমার মাছের পিসগুলো ভাজা হয়ে গেছে দুদিকেই সুন্দরভাবে। তো আমি তুলে নিব একটা একটা করে পিস, আর সুন্দরভাবে আমার দেখতে পাচ্ছেন মাছের পিসগুলো ভাজা হয়ে গেছে। তো এবার আমি মাছের পিসগুলো আবার তুলে নিব, নিয়ে আমি বাকি মাছের পিসগুলো আবারও দিয়ে দিব একটা একটা করে। তো দিয়ে দিলাম, এবার দিয়ে আমি এগুলো সেম করে ভেজে নিব এই মাছের পিসগুলো। তো একদিকে আমার ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। উল্টো দিকে ভাজে নেওয়ার জন্য উল্টো দিকেও ভেজে নিলাম। তো সব কটা মাছের পিস আমি একইভাবে ভেজে নিয়েছি, মাথাটাও ভেজে নিয়েছি লেস। তো এবার সেই তেলের মধ্যে আবার তেল দিয়ে দিলাম একটুখানি। তো দিয়ে এবার আমি দিয়ে দিব ডালচিনি আর সাদা এলাচ আর দুটো থেকে তিনটে লবঙ্গ, দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এখানে 4 থেকে 5টা পেঁয়াজ নিয়েছিলাম আমি মাঝারি সাইজের, এটা আমি কেটে বেটে নিয়ে নিয়েছি। পাটায় বেটেছি, আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তো পেঁয়াজের জলটা একটু শুকিয়ে গেলে দিয়ে দিব আমি কালজিরে। তো আপনারা বলতে পারেন দিদি কালজিরেটা এখন দিচ্ছেন কেন, কি কি। তো আমি দিলাম, কারণ পেঁয়াজের যে জলটা থাকে সেটা শুকাতে শুকাতে কিন্তু কালজিরেটা তেতো হয়ে যায়। তো সে কারণে আমি পেঁয়াজের একটু জলটা শুকিয়ে নিয়ে তারপর আমি কালজিরেটা দিলাম। তো আপনারাও এরকমই করবেন, দেখবেন খুব ভালো হবে খেতে। তারপর দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে দিলাম লবণ হলুদ লঙ্কা গুঁড়ো, এবার দিয়ে দিব আদা রসুন বাটা, দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা সুন্দরভাবে কষে নিব। নিয়ে আমি দিয়ে দিব চাপা। এখানে চাপা দিয়ে দিব আমি 5 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দিব একদম মিডিয়াম আঁচে। আমি আঁচটা কম করে দিয়েছি, আপনারাও কম করে দিবেন, নইলে কিন্তু মশলাটা লেগে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে। আর দেখতে পাচ্ছেন মশলা কিন্তু আমার লেগে যায়নি, একদম সুন্দরভাবে টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষে নেব। নিয়ে একটুখানি আমি জল দিয়ে দিব, কারণ যে টমেটোটা একটুখানি গুটি গুটি হয়ে ভাব হয়ে আছে, সেটা ভালোভাবে যেন সেদ্ধ হয়ে যায়, সেই কারণে আমি একটু জল দিয়ে দিব। দিয়ে আমি চাপা দিয়ে দিব আবারও 7 মিনিটের জন্য। তো 7 মিনিট আমি আবারও জাল করে নিব। তো এবার দেখতে পাচ্ছেন 7 মিনিট পর আমি ঢাকাটা তুলে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে। আর এই যে একদম ভালো করে কষে নিব, আর মশলার যে তেলটা আছে সেটা একদম মশলাটা যেন শুকিয়ে নেয়, চুষে নেয় মশলাটা। সেই কারণে আমি একদম ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে অনেকক্ষণ ধরে এবার দিয়ে দিলাম আমি জল, মশলাটা কষে টষে নিয়ে দিয়ে দিলাম ঝোলের জন্য জল। তো আপনারা যতখানি ঝোল রাখবেন ঠিক ততখানি দিবেন, তো আমি যতখানি রাখছি তো ঠিক ততখানি জল দিলাম। এবার
তো এবার আমি জলটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মানে ফুটে গেলে এবার দিয়ে দিব মাছের মাথাটা, দিয়ে দিলাম একটা একটা করে প্রত্যেকটা পিসে দিয়ে দিলাম ছেড়ে। আর মাছের মাথাটা আমি আগে দিয়েছিলাম, কারণ যদি আমি পরে দেই মাছ পিসগুলো দেওয়ার পর তো মাছের পিসগুলো ভেঙে যেতে পারে, তো সে কারণে আমি মাছের মাথাটা আগে দিয়েছিলাম। দিয়ে আমি দিয়ে দিলাম 3 থেকে 4টা কাঁচা লঙ্কা, দিয়ে চাপা দিয়ে 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। নিয়ে আবার দেখতে পাচ্ছেন আমার মানে মাছের ঝোলের ফাইনাল লুক। তো কত সুন্দর কালার চলে আসছে, আর দেখতে যতটা ভালো খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি হয়েছিল। তো আপনাদের যদি ভালো লাগে তো এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করে রান্না করে খাবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। আর আমাকে কমেন্ট করে জানাবে যে কি ধরনের ভিডিও পেতে চাও বা কেমন ভিডিও দেখবে। তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবে।